অনেক দিন ধরে কচুর শাক দিয়ে ভাত খাইতে ইচ্ছে করতেছে। তো ইচ্ছে করলেই কি করব? আনতে তো আর পারবো না কোথা থেকে বাজার ছাড়া। তো আর কি করব? বাড়ির পাশের একজন আমাকে আইনে দিল রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি মৌলবি কচু আর কচুর শাক নিয়ে নিয়েছি। কাইটে কুটে পরিষ্কার করে নিয়েছি। সাথে আলু নিয়েছি আর মুসুরির ডাল নিয়েছি। আলু আর মুসুরির ডাল দিলে এই কচুর শাকটার কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে আদা, রসুন থেঁতা করা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এগুলাকে ভালো করে দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে দিব একটু পানি দিয়ে। কারণ পানিতে দিতে হবে, পানি না দিলে আবার মুসুরির ডাল সিদ্ধ হবে না। আর মৌলবি কচুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আর কিছু দিব না এখন আপাতত। তো এসব দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আসলে শাকটা একটু পরে দিব। শাকটা আগে দিলে একদম আগেভাগে ঘাটা ঘাটা হয়ে যাবে। কচুটা সহজে সিদ্ধ হতে চাবে না। তো এখান থেকে ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এই যে কচুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি কচুর শাকটা দিয়ে দিলাম। কচুর শাকটা দিয়ে ঢাকনা দিয়ে একটু মানে ঢাকনা দেওয়ার আগে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এই যে নাড়াচাড়া করে দেখেন কচুর শাক একদম দেখাই যাচ্ছে না, অল্প একটু কচুর শাক। তো এখান থেকে যে আমি একটু ভিডিও করব, যে রান্না করতেছি, রান্না শেষ পর্যায়ে একটু ভিডিও করব, সে কথা আমি ভুলে গেছি। এই পর্যন্ত এসে আমি একদম আটকে গেছি, ভিডিও আর করতে পারি না। তারপরে কি করব, যখন রান্না শেষ হয়ে গেছে লাস্টে খাওয়ার সময় একটু ভিডিও করেছি। তো এই কচুর শাকটা কিন্তু আমার বাড়ির পাশের একজনে আমাকে কচুর শাক এনে দিয়েছে। বলছিলাম যে আমার কচুর শাক খাইতে ইচ্ছে করতেছে। তো এক বাড়ির পাশ থেকে আমাকে কচুর শাক এনে দিয়েছে। তারপর আমি এই যে আলু আর মসুরির ডাল দিয়ে রান্না করেছি। সিদ্ধ হওয়ার পরে আমি কি করেছি, এটাকে চুলার উপরে দিয়ে একদম ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। ঘুটে একদম ভর্তার মতো করে নিয়েছি। দেখতেই পারতেছেন আপনারা, একদম ভর্তার মতনই হয়ে গেছে। মানে সিদ্ধ হওয়ার পর আর কোনো কাজ নাই। শুধু ঘুটে একদম ভর্তার মতো করে দিতে হবে। এখানে কোনো আমি টকও দিই নাই। তারপরে নামানোর আগে দিয়ে আমি একটু রসুন আর আস্ত জিরা দিয়ে তেল দিয়ে ভাগার দিয়ে নামিয়ে নিয়েছি। সেটাই বললাম না, দেখাতে ভুলে গেছি। আমার আসলে আজ কদিন ধরে ভিডিও করার ইচ্ছেই নেই। তো মাঝের মধ্যে একটু রিলস ভিডিও দেওয়ার জন্যে অল্প একটু করে করে নিয়ে আসি রিলস। তো এটা যে ফুল ভিডিও করব, মানে এই ভিডিওটা ফুল করারই ইচ্ছে ছিল, কিন্তু করতে পারি নাই। মানে মনে ছিল না। তো আর কি করার, ভিডিওটা তো আর ফুল দেখাতে পারলাম না, দুঃখিত আপনাদের কাছে। তো আপনারা এই পর্যন্ত দেখে বুঝতে পারছেন লাস্টে কি কি দিয়েছি, মুখ দিতে বলেই দিয়েছি। তারপর আর কি করবো, এটা তো আর দেখাতে পারলাম না। তারপরে যে কচু রান্না করলাম, ওই কচু দিয়ে খেতে বসে গেলাম। আর এই যে তেলে দেওয়া মরিচ নিয়ে বসলাম। আর যে কচুর শাক এনে দিয়েছে আমাকে, সে আবার লতি রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে। এক বাটি লতি দিয়ে গেছে, ওই লতিও নিয়ে নিয়েছি পাশে। তো আর কি লাগে, আবার প্রথমে শুকনো শুকনো খেয়েছি, তারপর আবার ডাল দিয়ে আবারও ভাত নিয়েছি। মানে এত তৃপ্তি সহকারে ভাতটা খেয়েছি কচুর শাক আর লতি দিয়ে, মানে শান্তি মনে হয়েছে। তো আমি যা যা দিয়ে কচুর শাকটা রান্না করেছি অবশ্যই একবার করে হলো ট্রাই করবেন। লাস্টে তো আর কিছু না, শুধু বাগার দেওয়া আপনার, এটুকু তো সবাই পারে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমি খাওয়া দাওয়া করতে করতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।